হ্যালো এভরিওয়ান, আমার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি গুজিয়া সন্দেশ। ট্রেডিশনাল ওয়েতে গুজিয়াটা তৈরি করা একটু সময় সাপেক্ষ, তবে এই গুজিয়াটা তৈরি করতে সময় লাগবে মাত্র 5 থেকে 10 মিনিট। কারণ এটা আমি তৈরি করে দেখাবো গুঁড়ো দুধ দিয়ে। গুঁড়ো দুধ দিয়ে তৈরি করছি বলে টেস্ট কিন্তু কোনো অংশেই কম হবে না। আশা করছি সবার কাছে রেসিপিটি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এখানে চুলায় একটি ননস্টিকের প্যান নিয়েছি, আর চেষ্টা করবেন ননস্টিকের প্যানই ব্যবহার করার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তরল দুধ। আমি আজকে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে গুজিয়াটা তৈরি করব, সেজন্য আমি এখানে 1/4 কাপ তরল দুধ নিয়েছি। অর্থাৎ যতটা গুঁড়ো দুধ ব্যবহার করবেন তার ঠিক অর্ধেক পরিমাণে তরল দুধ ব্যবহার করতে হবে। দুটো এলাচ আমি থেতলে নিয়েছি শিলপাটায়, সেটাই আমি দিয়ে দিয়েছি। তবে আপনারা এলাচ গুঁড়ো করে নিয়েও ব্যবহার করতে পারেন, সেটা সব থেকে ভালো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আমি খুব বেশি পরিমাণে দিচ্ছি না, কারণ গুঁড়ো দুধের মধ্যেও কিন্তু চিনির অংশ থাকে। এখন গ্যাসটা অন করে দিচ্ছি এবং লো আঁচে রেখে দুধটাকে হালকা গরম করে নিচ্ছি। এ সময় একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে চিনিটা গলে যেতে পারে এবং সবকিছু একসাথে মিশে যায়। দুধটা যখন গরম হয়ে যাবে তখন হাফ কাপ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে পুরোটা একসাথে দিচ্ছি না, প্রথমে অর্ধেকটা দিয়ে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি, এরপরে আবার অর্ধেকটা দিয়ে দিতে হবে। আর এই সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না। খেয়াল রাখতে হবে যাতে কোথাও দলা বেঁধে না থাকে। আর এই প্রসেসটা আপনাকে চুলার আঁচ একদম লো রেখেই করতে হবে, চুলার আঁচ কোনোভাবেই কিন্তু বাড়ানো যাবে না। প্রথম অবস্থাতে এটা লিকুইড মনে হলেও কিছুক্ষণ পরে অনবরত নাড়াচাড়া করতে করতে এটা দেখবেন এক সময় খুব মসৃণ একটা ডোয়ে পরিণত হতে থাকবে এবং কড়াই থেকে এটা ছেড়ে আসবে। এখন কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে এসেছে, তবে এখনো কিন্তু এটা পুরোপুরি হয়নি, কারণ এটার মধ্যে কিন্তু এখনো কিছুটা পানির অংশ আছে। আর আমি কিন্তু এক মুহূর্তের জন্য নাড়াচাড়া বন্ধ করছি না, এটাকে এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়া করতে করতে এক সময় দেখবেন প্যানের গায়ে আর মোটেও লেগে থাকছে না, এটা পুরোপুরি কিন্তু প্যান থেকে ছেড়ে আসবে। আর তখনই বুঝবেন ডোটা একদম রেডি হয়ে গিয়েছে। তখন চুলাটা বন্ধ করে দিতে হবে এবং ডোটাকে অন্য একটা পাত্রে সরিয়ে নিতে হবে। আমার ডোটা একদম রেডি হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে অন্য একটি পাত্রে তুলে রাখছি। আর এটাকে সামান্য একটু ঠান্ডা করে নিতে হবে, তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, কারণ পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তখন আর কিন্তু গুজিয়ার শেপ দিতে পারবেন না। তো আমি ডোটাকে সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি যাতে হাত দিয়ে ধরা যায়। এবার যে এলাচের খোসাগুলো ছিল সেগুলো আমি ফেলে দিচ্ছি। এখন এখান থেকে একটু একটু করে অংশ নিয়ে হাতের তালুর মধ্যে নিয়ে খুব মসৃণ করে মথে নিতে হবে। আর এভাবে একটু একটু করে নিয়ে কিন্তু মসৃণ করে মাখাতে হবে। আপনি যদি পুরোটা ডো একসাথে মাখাতে যান তাহলে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে, এবং ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে এবং শেপ দিতে পারবেন না। তো এভাবেই আমি একটু একটু করে ডো নিয়ে হাতের সাহায্যে মসৃণ করে মথে নিচ্ছি। এরপর 2 হাতের তালুর মধ্যে নিয়ে এটাকে একটা লম্বাটে ফিতার মতো তৈরি করছি। আর সবশেষে আমি এর দুটো মাথা এক করে দিচ্ছি। আর এভাবে আমি সবগুলো গুজিয়ারই শেপ তৈরি করে নিচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব গুজিয়াগুলোকে তৈরি করে ফেলতে হবে, কারণ এই ডোটা গরম থাকতে এটা তৈরি করতে হবে, না হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। আর এগুলো এখন দেখতে নরম মনে হলেও এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ বানাতে বানাতেই কিন্তু শক্ত হয়ে যাবে। ব্যাস, সবগুলো গুজিয়া আমার তৈরি করা হয়ে গিয়েছে। আর এটা কিন্তু এখনই অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। যদি হালকা একটু নরম মনে হয় তাহলে বাইরে কিছুক্ষণ রেখে দিলেই এটা একদম সেট হয়ে যাবে। দেখলেন তো কতটা সহজে এটা তৈরি করে ফেলা যায়। ঘরে যদি এতটা সহজ এবং কম সময়ে এটা তৈরি করে ফেলা যায় তাহলে আর বাইরে কেন যাবেন বলুন। আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, এবং এরকম আরও সহজ এবং মজাদার রেসিপিগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। আর আপনারা চাইলে আপনাদের রান্না করা যে কোনো খাবারের ছবি আমার সাথে আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। ফেসবুক পেজ এবং গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।